হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। তো এখন হচ্ছে চালের রুটি আর হচ্ছে গরুর মাংস দিয়ে সকালের নাস্তাটা করছি। চালের রুটি আর গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা হয়। আর দুপুরের জন্য আজকে রান্না করা হবে হচ্ছে কুড়াল মাছ। কুড়াল মাছের মাথা দিয়ে হচ্ছে সিম, এরপরে হচ্ছে কুড়াল মাছ ভুনা। তো সিম দিয়ে কিন্তু কোরাল মাছ মাথা টাথা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আজকে আমার আব্বু এসেছিলো। আব্বু আসার সময় আমার জন্য পেঁয়াজ, দুধ, চিনি, চা পাতা, এরপরে হচ্ছে আরও কী কী যেন নিয়ে এসেছে। আব্বু আসলে আমার জন্য বাজার নিয়ে আসে, সবসময় মুদি বাজার নিয়ে আসে। এরপরে অনেক সময় দেখা যায় গরুর কলিজা, গরুর মাংস এগুলোও নিয়ে আসে। আজকে হচ্ছে আমার প্রায় অনেকগুলো অর্ডার ছিল। তো এখন দেখা যাচ্ছে কি আমার পায়ের ব্যথা অনেক বেশি, সমস্যাটা বেড়ে গিয়েছে। দাঁড়িয়ে কাজ করলে অনেক বেশি পা ব্যথা করে, যার কারণে আমি এখন খুব একটা অর্ডার নিচ্ছি না। পেজে তো একদমই কোনো মেসেজই দেখছি না, কারণ আমি আসলে দাঁড়িয়ে কাজ করতে পারছি না টোটালি। পায়ের সমস্যা, ডাক্তার দেখাতে হবে। দাঁড়িয়ে একটু কাজ করলে পা যে কী পরিমাণের ব্যথা করে। আমার পায়ের ব্যথাটা কিন্তু আগে থেকে, আমার এমনিতেই হাত পা এগুলো অনেক বেশি ব্যথা করে, বিশেষ করে এগুলো বাতের একটা সমস্যা আমার কাছে মনে হয় আর কি। তো আজকে হচ্ছে এই কার কেকের অর্ডার ছিল, অরেঞ্জ কেকের অর্ডার ছিল, এরপর আরও একটা 2 পাউন্ডের কেকের অর্ডার ছিল। তো সেগুলো কোনো রকম কষ্ট করে কমপ্লিট করেছি। এখন আমি আপাতত কোনো অর্ডার নিচ্ছি না। দেখা যায় কি ভালো লাগলে তখন অর্ডার নেই। ডেলিভারিগুলো যাবে সেগুলো সবই কমপ্লিট করে এখানে ড্রয়িং রুমে নিয়ে এসেছে, কারণ আমার বিজনেস রুমে জায়গা হচ্ছে না। ওখানে হচ্ছে কোরিয়ারেরগুলা রেখেছি, আর এগুলো হচ্ছে চট্টগ্রাম সিটিতে যাবে। তো আমার কিন্তু একজনই ডেলিভারি করে, যার কারণে কিন্তু কিছু কিছু দূরের লোকেশনগুলো ডেলিভারি করতে 2-3 দিনও লাগছে, কারণ ডেলিভারি ম্যান যখন এক সাইডে যায় তখন ওই সাইডেরগুলো করে, এরপরে এদিকে করে, সব মিলিয়ে আসলে একটু এর মধ্যে। তো ভাইয়া বললো যে একটা বাইক কিনবে, যেহেতু এখন ডেলিভারি বেশি হচ্ছে। এখানে প্রায় 20-20+ পার্সেল আছে আজকে চট্টগ্রাম সিটিতে যাবে, 20টার উপরে। সাথে আজকে কেকও আছে, পিৎজাও আছে, অরেঞ্জ কেকও আছে। সব মিলিয়ে কিন্তু ওনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো উনি যেহেতু সাইকেলে দেয়, যার কারণে একটু বেশি টাইম লাগে, কারণ সাইকেল চালিয়ে পুরা সিটির মধ্যে ডেলিভারি করা আসলে অনেক বেশি কষ্ট। তো সামনের সপ্তাহে বললো যে একটা বাইক কিনবে। বাইক কিনলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। আর যাদের বাইক আছে, আমি এরকম একজন ঠিক করেছিলাম, আমি চিন্তা করেছিলাম 2জনকে দিব, 2জনকে দিলে ডেলিভারিগুলো খুব দ্রুত হয়ে যাবে। তবে ভাইয়া চাচ্ছে না যে আর কাউকে দেয়, যেহেতু উনি শুধু আমারগুলো করে আর কারোগুলো করে না। তো সে কারণে উনি বললো যে উনি বাইক কিনবে, তাহলে দ্রুত ডেলিভারিগুলো হয়ে যাবে। এটা ফতেয়াবাদে। তো দেখা যায় কি দূরের লোকেশনগুলো এক গেলে তো 2-3 ঘন্টা ওদিকেই চলে যায়। তো একটা মানুষ সারাদিন মিলে 7-8 ঘন্টা হয়তো বা ডিউটি করতে পারে, সাইকেল চালাতে পারে, এই আর কি। এটা হচ্ছে চকবাজার ডলি। এরপরে এটা হচ্ছে ফয়েজ লেকের। এরপরে এগুলো সব বাটিকের কালেকশন, যেদিন বাটিকের ভিডিও দিয়েছি, এটা হচ্ছে গতকালকে যে বাটিকের ভিডিও দিয়েছি, আজকে বেশিরভাগ সব পার্সেল বাটিকেরগুলোই যাচ্ছে। এই যে এটা হচ্ছে বন্দর, সব বাটিক। আর হচ্ছে চুন্ডি, আড়ং, এগুলো এটা আগ্রাবাদে 3টা আড়ং একসাথে। আপু হচ্ছে আপুর জন্য, জায়ের জন্য আর মেয়ের জন্য সেম টু সেম একসাথে নিয়েছে। এগুলো সব বাটিকের। এটা হালিশহর নয়া বাজার যাবে। তো এখানে এটা যাবে বড় পার্সেল, এখানে প্রায় 8টা ড্রেস। এটা যাবে আমাদের চাঁদগাঁওতে, বি ব্লগে। চাঁদগাঁওতেই যাবে মনে হয় আজকে 4টা পার্সেল বি ব্লগে। এটা হচ্ছে বি ব্লগের 3 নাম্বার রুট। চাঁদগাঁওর আরও পার্সেল আছে এখানে। এই যে এখানে চুন্ডির কাপড়গুলো যে কি পরিমাণ মানুষ নিচ্ছে বলার বাহিরে। চুন্ডি আর হচ্ছে জয়পুরি, এটা হচ্ছে কালামকারি। এই যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে হওয়াতে সবাই অনেক। তারপরে এখানে মালহা, তারপরে হচ্ছে তাওয়াক্কাল, অনেকগুলো এখানে ড্রেস। এটা কোথায় যাবে? এটা যাবে বোয়ালখালীতে। এটা দেখেন, এই যে দেখুন, বোয়ালখালীতে, ফতেয়াবাদে, বিভিন্ন জায়গায় গেলে যেটা হয় কি অনেক বেশি টাইম লাগে সব কিছু করতে। দেখা যায় কি দূরেরগুলা একটু হাতে সময় নিয়ে যেতে হয়, যেদিন বেশি পার্সেল থাকে সেদিন দেখা যায় যেতেই পারে না। এটা যাবে আতুর ডিপু।
আর এটা এটা হাজির ফুল, এই আর কি। তারপরে হচ্ছে এদিকে ভিডিও করার জন্য কাপড় এনে রাখছি, কাতানের কাপড় যে পরিমাণ মানে যাচ্ছে বলার বাহিরে। এবারও কিন্তু প্রচুর পরিমাণে কাতারের কালেকশন চলে এসেছে, যেহেতু সবার অনেক বেশি ডিমান্ড, আর প্রাইসও কিন্তু অনেক কম, মাত্র 1200 টাকা করে এই কাতান ড্রেসগুলো। সবাই অনেক বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ, যার কারণে বারবার রিস্টক করা, শুধুমাত্র চাহিদার কারণে বারবার রিস্টক করা। এগুলো সব ভিডিওর জন্য এখানে এনে রাখছি। তো অরিজিনাল পাকিস্তানি বিনসাইডও এসেছে, সেটার ভিডিও আজকে করব অলরেডি, মানে এটা করার পরে ওটাও করব, অরিজিনাল বিনসাইড যেগুলো। আর বাংলাদেশি বিনসাইডও এসেছে, কম প্রাইজেরগুলো। কম প্রাইস বেশি প্রাইস সবগুলোই রাখতে হয় আসলে বিজনেসের জন্য। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি 950 টাকার বিনসাইড, কিন্তু প্রচুর পরিমাণের কালেকশন হয়েছে, মানে 100+ ড্রেস হবে এখানে। মনে হয় 125 কি 26টা বিনসাইড এখানে, বাংলাদেশি বিনসাইড। এই যে এগুলো সব বাংলাদেশি বিনসাইড, এখান থেকে শুরু হয়ে এখানটা সব বাংলাদেশি বিনসাইড। এরপর উপরের এগুলো কালকেই আমি এনেছি। এগুলো হচ্ছে সব অরিজিনাল পাকিস্তানি বিনসাইড, যেটা কিনা রিওয়াতের শিপন উন্না, রিওয়াতের হচ্ছে শিপন উন্নার কালেকশন এসেছিল আরও দীর্ঘ 6 মাস আগে, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। এরপরে কিন্তু আর রিওয়াতের শিপন উন্নার বিনসাইড কিন্তু আসেনি। এবারে রিওয়াতের হচ্ছে শিপন উন্নার কালেকশনও চলে এসেছে। এগুলোর প্রাইস হচ্ছে 2900 টাকা এগুলোর প্রাইস। এগুলোর ভিডিও আজকে করব, সব আলাদা করে রাখবো। এখানে হচ্ছে 2 সেট এনেছি, তো 2 সেটের ভিডিও করব। প্রত্যেকটা ড্রেস মাশাআল্লাহ এত বেশি সুন্দর বলার বাহিরে। দেখুন প্রত্যেকটা কালার, প্রত্যেকটা ডিজাইন, এগুলোর কাজ কাপড় জাস্ট অসাধারণ আর কি। এখানেও কিন্তু কাতানের কালেকশন আছে, এখানে কাতান আছে। তারপরে হচ্ছে চুন্ডি আর হচ্ছে কালামকারীরও রিস্টক করা হয়েছে। এই যেগুলো আবার রিস্টক করেছি সবার চাহিদার জন্য, এগুলোরও আবার ভিডিও করব। এই যে দেখুন মেরুন কালার, তারপরে ব্ল্যাক কালার, কালারের পিঙ্ক কালার, এগুলো আবার রিস্টক করা হয়েছে। এগুলো ভিডিও আস্তে আস্তে করতে হবে। যে পার্সেলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সবই হচ্ছে কুরিয়ারের, এগুলো সব আজকে কুরিয়ার যাবে এখান থেকে, এগুলো সব আজকে কুরিয়ার। দেখুন মানুষ কতটা একসাথে অনেকগুলো ড্রেস, এগুলো সব বাটিকের, যেহেতু বাটিকের কালকে ভিডিও গিয়েছে, বেশিরভাগ বাটিক কালামকারি। তারপরে হচ্ছে মালহা, এই যে মালহা পাকিস্তানি মালহা, এই যে এটাও বাটিক। এখানে দেখুন 3টা হচ্ছে কাতান ড্রেস, এখানে 3টা একসাথে কাতান ড্রেস। তারপরে এই যে বাটিক কালামকারি, দেখুন কালামকারি, এটা পাকিস্তানি মালহা, 2টা একসাথে। এগুলা বাংলাদেশি পিনসাইড বাটিক, এগুলো আর কি সব আজকে যাবে এগুলা কুরিয়ারে। তো এটা হচ্ছে আরেকটা কেকের অর্ডার, মিনহার বার্থডেতে যে কেকটা তৈরি করেছিলাম ওটারই মতো ছিল, সেম একদম। তো এটা আমি কমপ্লিট করেছি, এটা আমাদের আবাসিকেই নিয়ে গিয়েছে, এসেই নিয়ে যাবে কেকটা। আর কেকের কালারটা মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে বাটারফ্লাইগুলো আমি গোল্ডেন কালারের দিয়েছি। তো আমরা এসেছি হচ্ছে গোলাম রসুল মার্কেটে, এখান থেকে হচ্ছে মিহি মিনহার জন্য মগ কিনবো, কারণ আমার বাসায় গ্লাস মাত্র 2টা আছে। 12টা গ্লাস থেকে মাত্র 2টা গ্লাস, মানে প্রতিনিয়ত গ্লাস শুধু ভেঙেই যাচ্ছে। তো ওদের 2জনের জন্য পানি খাওয়ার জন্য 2টা মগ কিনবো। এরপরে হচ্ছে আমি একটা গ্যাসের চুলা কিনবো। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি নতুন যখন বাসা নিচ্ছি তখন তো গ্যাসের চুলা কিনেছি, ওটা আমার অনেক শখের ছিল, অনেক পছন্দের ছিল। এরপরও এখন আমি গ্যাসের চুলাটা আবার কিনছি। এর কারণ হচ্ছে আমার ফ্যামিলি হচ্ছে ছোট, আর গ্যাসের চুলাটা আমি যখন কিনেছি ওটা আমি কেনার সময় জানতে পারি যে ওটা হচ্ছে লাইনের চুলা, মানে লাইনের গ্যাস যখন ইউজ করে তখন ওই চুলাগুলো ইউজ করে। ওটা দেশের বাহিরের ব্র্যান্ড ছিল, ওটা বাংলাদেশে ছিল না। তো ওটাকে হচ্ছে আবার সিস্টেম করে হচ্ছে আমি সিলিন্ডার গ্যাস করেছি সিলিন্ডার। তো গত 1 বছর ধরে একটা জিনিস শুধু লক্ষ্য করছি, আমার বাসায় গ্যাস থাকে না, খুব তাড়াতাড়ি গ্যাসগুলো শেষ হয়ে যায়। মানে যেখানে আমার ছোটো ফুফির 1 মাস যায় বা 25 দিন যায়, সেখানে আমার গ্যাসটা 15 দিনে চলে যায়, 16 দিনে চলে যায়, 17 দিনে চলে যায়। রান্না যতই কম হোক না কেন, দেখা যায় কি এখন তো আমি অনেক বেশি ব্যস্ত থাকি, অত বেশি আগের মতো রান্না বান্না করতে পারি না বা নাস্তা বানাতে পারি না। এরপরও দেখা যায় কি আমার বাসায় গ্যাস থাকে না, অনেক দ্রুত গ্যাসটা চলে যায়।
তো গত কিছুদিন ধরে আমার কাছে মনে হচ্ছে হয়তোবা আমার চুলার কারণে কোনো না কোনোভাবে আমার গ্যাসটা বেশি যাচ্ছে। তাই আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমার মানে চুলাটা হচ্ছে লাইনের গ্যাসের ছিল, আমি সিলিন্ডারে পরিবর্তন করেছি, কিছু মেশিন টেশিন পাল্টাই মেকারকে দিয়ে। তো এটার কারণে কি কোনো সমস্যা? আমার বাসায় খুব দ্রুত গ্যাস চলে যায়, মানে খুব একটা বেশি দিন যায় না। তো ওরা বলল যে মানে এরকম নাকি হবে, মানে লাইনের গ্যাসের চুলা যদি আবার সিলিন্ডারে পরিণত করে তাহলে নাকি গ্যাস বেশি যাবে। তো চিন্তা করলাম যে কোনো সময় যদি বাসায় লাইনের গ্যাস আসে তাহলে ওই চুলাটা আমি ইউজ করব। ওটা আমার অনেক পছন্দের চুলা ছিল, ওটা আমি 12,000 টাকা দিয়ে কিনেছিলাম। তো এখন আমি চিন্তা করলাম যে একেবারে একটা কিনে ফেলি, যেহেতু ওটা হচ্ছে না। তো এটা আমি কিনেছি 4,000 টাকা দিয়ে, মানে খুব বেশি আবার ভালো না, আবার খুব বেশি নর্মালও না, মিডিয়াম পর্যায়ে নিয়েছি, যেহেতু কখন না কখন গ্যাস আসবে। এখন তো নতুন বিল্ডিংগুলো তো গ্যাস দেয় না। চিন্তা করলাম যে খুব বেশি বাজেটও খরচ করব না, আবার একেবারে লো তো যাব না, মানে 2,500 3,000 টাকা দিয়ে তো পাওয়া যায়। তো 4,000 টাকার এটা মোটামুটি একটু হেভি ছিল, আর 30% মানে গ্যাস সাশ্রয় হবে এটা নাকি, সে কারণে আমি এটা নিলাম। এটা ভালো লেগেছে, কালারটাও ভালো লেগেছে। তো আসলে আমার শখের চুলাটাকে আমি আবার প্যাকিং করে রেখে দিব, এটা ইউজ করব। তো যাই হোক, দেখা যাক কি হয়। এখন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডারের গ্যাস, স্পেশালি হচ্ছে এটা সিলিন্ডারের জন্য তৈরি করেছে। তো সিলিন্ডারের জন্য এটা ইউজ করার পরে আমি তো এখন তারিখটা লিখে রেখেছি যে আমি কয়দিন থেকে ইউজ করছি। এরপর আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটা কতদিন যায়। এটা আমার কাছে মনে হয় কি অনেকের ক্ষেত্রেও হতে পারে। দেখা যায় কি একটা চুলা আরেকটা সিস্টেমে যদি আপনি চালান, সেক্ষেত্রে দেখা যায় অনেকটা গ্যাস অতিরিক্ত যেতে পারে, এই আর কি। তো এরপরে হচ্ছে চুলাটাকে বাসায় আনার পরে ফিটিংও করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চুলাটা ব্ল্যাকের মধ্যে নিয়েছি, ব্ল্যাক আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো কম প্রাইজের মধ্যে 4,000 টাকার মধ্যে ভালো ছিল, চুলাটা ইউজ করে দেখি কেমন হয়, এই আর কি। আগেরটা তো বেশি ভালো লাগতো আমার কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর চুলাটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।